আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO আপনারা জানেন যে পতিত স্বৈরাচার লেডি লেন্দুকদর্জি বা গোপালী বা শেখ হাসিনা যে পালিয়েছে দিল্লিতে, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সে সেই হুয়ের একটা চাকরি পেয়েছে। এই চাকরিটা কিভাবে পেয়েছে আপনারা জানেন। চাকরিটা পাওয়ার বিষয়গুলো আপনারা জানেন যে ভারত তাকে ভোট দিয়ে বানিয়েছিল এবং বাংলাদেশ সরকার তো ছিলই, অবৈধ সরকার তার পক্ষে ছিল। তো বিশেষ কুকৌশল ব্যবহার করে তাকে সাউথ এশিয়ার সম্ভবত সাউথ এশিয়া ব্রাঞ্চের একটা দায়িত্ব দিয়েছে এই সায়মা ওয়াজেদ পুতুলকে। সে হুয়ে চাকরি করে এবং তার অফিস হচ্ছে দিল্লিতে। তো এটা আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালাবার বহু আগে থেকে বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান করে রেখেছে, যে কোনো সময় যদি তার পালাতে হয় তাহলে তার মেয়ে যদি হুতে চাকরিতে থাকে, দিল্লিতে থাকে, তাহলে সেখানে সে আশ্রয় নিতে পারবে। এবং তাদের এমনিতেই তো তারা দিল্লির প্রতিনিধি এজেন্ট। এখন যে কোনোভাবে হোক 24শে জুলাইয়ে গণঅভ্যুত্থানে বিপ্লবে তারা পালিয়ে সেই ঘটনাটাই ঘটিয়েছে। সেই ফর্মে গিয়েছে দিল্লিতে, কিন্তু তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সেখানে রয়েছে, তার সহযোগিতা পাচ্ছে, তার সঙ্গ পাচ্ছে এবং বিভিন্ন ধরনের ক্রিমিনাল কর্মকাণ্ড সেখান থেকে পরিচালনা করছে। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে তারা তৎপর রয়েছে। ভারতের সরকারকে ব্যবহার করে এবং হুয়ের ক্ষমতা অপব্যবহার করে তারা বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এই যে নষ্ট নারী শেখ হাসিনা অবৈধ সরকারে ছিল, বাংলাদেশে অবৈধভাবে সরকারে ছিল, আজকে সে জাতিসংঘের হুকে ব্যবহার করে যে অপকর্ম চালাচ্ছে, সেটা কোনো নীতিগত কালচার হতে পারে না। জাতিসংঘের দিক থেকে আমি বলতে চাই যে জাতিসংঘ ইউএন ইউনাইটেড নেশনস তারা বিষয়টা অবশ্যই পর্যবেক্ষণ করবে, দেখার কথা যে এই ধরনের পতিত স্বৈরাচার তার পরিবার হুয়ে চাকরি করে একটি রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাবে। এটা হতে পারে না। এই কালচার WHOর মাধ্যমে হতে পারে না। অনতিবিলম্বে এটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জাতিসংঘকে, যাতে পতিত স্বৈরাচার হাসিনার এই কন্যাকে সেখান থেকে চাকরিচ্যুত করে। আসসালামু আলাইকুম।